নারে তাকবীর। আরে তাড়াতাড়ি যাও বাবা, তাড়াতাড়ি যাও। সুবহানাল্লাহ। লোকটা আস্তে আস্তে করে বাড়িতে গেছে। যাওয়ার পরে আশেপাশে বাড়ির মানুষে ডাক ডাকে, ও মুরব্বী আপনি কই আছেন? আপনার প্রতিদি গরব বইয়া রইছে। আর কি কস? কই দেখেন যাইয়া। ঘরে গিয়া দেহে 30 বছর আগের ভূত। কত বছর আগের ভূত? 30 বছর আগের ভূত। পাইয়া বেড়ায় বেজার না খুশি? দোনো বাপ পুতে কান্দে দইরা বুকের মধ্যে জড়াইয়া। বাপে কান্দে একদিকে, ভূতে কান্দে আরেকদিকে, বাপে কান্দে একদিকে, ভূতে কান্দে আরেকদিকে। এবার বাবা ডাক দেখো, পুত্রে এতদিন কোথায় ছিলে রে বাবা? তোরে হারাইয়া আমি আজকে 30 বছর চোখে দেখি না, চোখ আমার কানা হইয়া গেছে। পুত্রে কইছিলি তোর লাগা কানতে কানতে আমার 2 চক্ষু কানা। আয় বাবা আয়, আল্লাহর ওলি খাজা গরিবের নওয়াজের দরবারে যাই একটু তোর লগে দেখা করন লাগবো। লো আমার সাথে, লো আমার সাথে লো রে বাবা। সুবহানাল্লাহ। বাপ পুতে আইয়া খাজা গরিবের নওয়াজের দরবারে হাজিরা দিলেন। আল্লাহর ওলি ওই ছেলেটার দিকে তাকায়া ডাক ডাকে, বাবা এতদিন কোথায় ছিলি রে? তোর বাপি তোর লাগা কানতে কানতে 30 বছর চোখ 2টা কানা কইরা লাইছে। কেমন বাপ কেমন পুত্রী, কেমন ভূত কেমন বাপ। এবার ছেলেটা চোখের পানি ফালে ফেলা কান্দে আর কই, হুজুর বেয়াদবি মাফ করবেন, আমি দেও দত্তের মাঝখানে ফিরে গেছিলাম। এই দেও দত্ত লোকের দেও দত্তেরা আমার দইরা আলগি দিয়া সাগরের মাঝখানে নিয়ে গেছে। ওইখানে নিয়া দেও দত্তের রাজধানীর মধ্যে আমার আটকাইয়া বান্দা বন্দি কইরা রাখছে। আমি তো আসতে পারি না, আমি তো আসতে পারি না। হুজুর সুবহানাল্লাহ। কোন তো অহন কেমনে আইলা, কেমনে আইলা, কেমনে কি হইলো? কয় হুজুর, হুজুর আমি যখন ওই জায়গার মধ্যে আবদ্ধ ছিলাম, বন্দি ছিলাম, হঠাৎ কইরা আপনার মতন এরকম চেহারা নকশা সুরতের একটা আল্লাহওয়ালা লোক আমার সামনে হাজির হইয়া গেছি। আমার সঙ্গে হাজির হইয়া আমারে ডাক ডাক কয়, ভোলা এখনো তুই এখানে বইয়া রইছ, তুই আমার লগে আয়। এখনো তুই এখানে আটকে রইছ, আমার লগে আয়। তোর বাবাই কানতে কানতে বয়রান পেরেশান, হয়রান পেরেশান। হুজুর আপনি যখন আপনার নমুনা একজন আল্লাহওয়ালা লোক আমারে হাতে 2টা টান দিছে, আমার চোখ বন্ধ, আমি চোখ খুললা দেখি আমার বাড়ির ঘর আমার সামনে হাজির। নারে তাকবীর, নারে রিসালা, নারে রিসালা, নারে রিসালাত। ওয়াজ মাহফিল, ওয়াজ মাহফিল, জিন্দাবাদ জিন্দাবাদ। কি বুঝলেন আল্লাহর ওলিরা? জাগাত বৈশা সারাটা পৃথিবী সাওয়ার করতে, জাগাত বৈশা সারা পৃথিবী মেফ করতে পারে, দেখতে পারে, ক্ষমতা আল্লাহর ওলিদের আছে না নাই? তো আল্লাহর ওলিদের যদি তাহে মদিনার নবীর আছে না নাই? আরে জোরে কও নারে তাকবীর, নারে রিসালাত। এইটাই অনেকে আমরা বুঝাইতাম পারি না, অনেকের বুঝাইতাম পারি না। আমিন কোন, জোরে কোন। তাইলে বোঝা যায় আল্লাহর ওলিদের দরবারে ইয়া দোয়া চাইলে দোয়া খালি হাতে। তাইলে আল্লাহর ওলিদের দরবারে গিয়া জিয়ারত করব, দোয়া করব। আমিন কোন, আমিন কোন, আমিন কোন। আমরা যে যতই বাধা দেখ না কেন, আমরা কোরআন হাদিস মতেই আমরা দোয়া করি, জিয়ারত করি, ওলিয়া উলিয়াদের দরবারে যাই। এটা কখনো আমরা ছাড়তে পারবো না, ছাড়তে পারবো না। আমিন কোন, আমিন কোন। পড়েন সবাই, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি। জোরে জোরে, রাব্বির হামহুমা। ওই দেখো যে ডাকিতাছে তোমার কবরের মাটি। বলেন ওই দেখো যে ডাকিতাছে তোমার কবরের মাটি। কারে দিব জোরে থাবরা, কারে দিব
জোরে থাবরা কার মাথায় বাং বালাটি, ওই দেখো যে ডাকিতাছে তোমার কবরের মা। এই চিন্তাটা যদি আমরা অন্তর মেয়েদের থাকতো, গায়ের জোরে, টেহার জোরে, ফুতাইতের জোরে অনেকে গিয়া রিস্কাওয়ালা, গরিব, দুর্বল মানুষের গালে মেয়েদে থাবড়া দিয়ালা, মাথার মেয়েদে ফিডা দিয়া মাথা ফাড়াইয়ালে আছে না নাই? বাবারে এই জোর দেখাইও না, এই বড়াই বেশি দিন থাকে না। রিস্কাওয়ালা হও আর কুলি মজুরি হও আর গরিব হও আর পথের মিসকিন হও, যাই হও না কেন, গালের মধ্যে থাবড়া দিও না, মানুষের কলিজার মধ্যে আঘাত দিয়া ব্যথা দিও না। কারণ কি, মসজিদের চূড়া ভাঙলে এটা সহজে জোড়া লাগে, মানুষের মনে আঘাত দিলে এটা সহজে জোড়া। একটু আল্লাহকে ডাক দেন, আরো জোরে ডাক দেন। আল্লাহর নবী ঘোষণা করেছে, বুখারীর হাদিস, মান সাতারা মুসলিমান সাতারাল্লাহুল ইয়াউমাল কিয়ামাহ। দুনিয়াতে যদি কোনো মানুষের দোষ গোপন রাখে, মানুষের দোষটা যদি গোপনে গোপনে তারে বুঝাইয়া সংশোধন কইরা দেন, তারে বেয়াজ্জতি কইরেন না, অপমান কইরেন না, তার দোষটা সমাজে প্রকাশ কইরেন না। আল্লাহর নবী কই, তুমি যদি মানুষের দোষ গোপন রাখো, বেয়াজ্জতি কইরো না, অপমান কইরো না, হাসরের ময়দানে আমার আল্লাহ তোমার হাজার হাজার দোষ গোপন রাখবেন। আল্লাহ তোমার হাজার হাজার দোষ গোপন রাখবেন। আমরা তো তার উল্টাটা করি। আমরা তার কি করি? আমরা মানুষের নামে গীবাত না গাইলে, মানুষের বেয়াজ্জতি অপমান না করলে, দোহান ফাটে বইয়া সমালোচনা না করলে আমরা ফেডের বাত বলেন, ফেডের বাত হজম হয় না। এই রোগটা আছে দেখা যা। আরে তামান শরীরে ক্ষত ওষুধ দিবে কোন জায়গায়? এই জন্য আমরা 5 ওয়াক্ত নামাজ চাই কি চাই না? মা বাবার খেদমত চাই কি চাই না? আমরা সুন্নি মুসলমান, বলেন আমরা কি মুসলমান?